দর্শক, আজকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্ভবত সংবিধানে ফিরছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রায় দেয়া হবে। এই রায়ের দিন আগেই ধার্য করা হয়েছিল। আজকেই সেই দিন যেদিন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আবার আসবে কি আসবে না সেই রায়টা আদালত থেকে হবে। ধারণা করা হচ্ছে, স্পষ্টভাবেই ধারণা করা যায় যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশেই সংবিধানে ফিরছে। কিন্তু আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফেরে তাহলে বর্তমান সরকারের অবস্থাটা কোন দিকে যাবে? নতুন সরকার গঠিত হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে গঠিত হবে। এই যে সরকার কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার নয়। কারণ এরা এই সরকার মানে রুটিন ওয়ার্ক করছে না। এই সরকার মানে বাংলাদেশের সব কিছু নিয়েই কাজ করছে, এমনকি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তিও করছে এবং সেই চুক্তি গোপনও রাখছে। তখন অতি আবশ্যকভাবে আলোচনা আসে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরলে 106 অনুচ্ছেদের রেফারেন্সে যে সরকার শপথ গ্রহণ করেছে, অর্থাৎ সংবিধান মেনে যে সরকার শপথ গ্রহণ করেছে, সেই সরকার ক্ষমতায় থাকার আর কি কোনো স্কোপ তাদের থাকবে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন। সরকার ব্যবস্থা আজকেই ফিরবে। গণমাধ্যমের খবর যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে আজকে আপিল বিভাগের রায়, এবং সেই রায় আজকে সম্ভবত সকালের দিকেই ঘোষিত হবে। কারণ গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে আছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে আপিল বিভাগের রায়ের যে ব্যাপারটা সেটা শীর্ষে রয়েছে। অর্থাৎ প্রথমেই আদালত বসার প্রথম দিকেই এই মামলার রায়টা হবে। মামলাটা কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার অর্থাৎ রিভিউ আবেদন থেকে সৃষ্ট আপিলের রায় আজকে ঘোষণা করা হবে। গত 11ই নভেম্বর এই আপিলের 10ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি তার নেতৃত্বে যে বেঞ্চ, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চ আজকের তারিখটা নির্ধারণ করেছিল। আজকের আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের রায় সংক্রান্ত এই ইস্যুটা। বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামাতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই যে তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে যেটা সংবিধানে অন্তর্ভুক্ত হলো, তারপরে আওয়ামী লীগ সরকার 2008-এর ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, আদালতের আদেশেই তারা বাতিল করে। এবং 2014, 18 এবং 24 এই 3 নির্বাচন আমরা দেখেছি তারা নিজেদের রাজনৈতিক সরকারের অধীনেই করেছে। সেই বাতিলের ব্যাপারটা রিভিউ এসেছে, আদালতে রিভিউ করা হয়েছে। এখন রিভিউয়ের রায় নিশ্চিত করেই বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসছে। যেহেতু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এসেছে এবং সেটা সংবিধানে আনা হবে, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য রয়েছে, সেহেতু এটা যে ফিরছে এটা নিশ্চিত। কিন্তু ফেরার পরে কি হবে? ফেরার পরে অবধারিতভাবে যে ব্যাপারটা তৈরি হবে সেটা হচ্ছে যে সংবিধান যদি আপনি মানতে চান তাহলে সাথে সাথেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা আর আইনত থাকার কথা নয়। তাহলে কি এই সরকারই উপদেষ্টা পরিষদের কিছু সদস্যকে ছাঁটাই করে এই সরকারি তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে চলে যাবে? সেখানে একটা বড় বাধা রয়েছে। বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলোপ করা হয়েছিল সেখানে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন কে সেই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ছিল, যেটা মানে নির্দেশনা ছিল, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সর্বশেষ যিনি অবসর নিয়েছেন তিনি হবেন সরকার প্রধান। কিন্তু প্রফেসর ইউনূস মানে হওয়ার
কোনো অপশন নেই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো অপশন নেই। বর্তমান সংবিধানে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, যদি সেইভাবেই আপিল বিভাগ থেকে রায় হয়, আবার আপিল বিভাগ থেকে যদি রায় একটু কাটছাট করে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আলোচনাক্রমে যে কেউ হতে পারে, যদি সেই অপশনে যায়, রায়ের একটু কারেকশন করা হয়, তাহলে প্রফেসর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার মানে ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকবে না। সেই ক্ষেত্রে এখন যে উপদেষ্টাদের বহর রয়েছে সেই বহর অর্ধেকেরও বেশি ছাঁটাই করতে হবে, সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই সময়ে কার্যকর হবে নাকি এর পরের টার্মে গিয়ে কার্যকর হবে, অর্থাৎ 2031-এর যে নির্বাচন, যদি 26-এ নির্বাচন হয় তাহলে 2031-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করা হবে, এরকম নির্দেশনা যদি আপিল বিভাগ থেকে আসে তাহলে অবশ্য বর্তমান সরকার পরিবর্তন করার কোনো স্কোপ মানে আসবে না কিংবা প্রয়োজন হবে না। এরই মাঝে বিএনপির পক্ষে লড়া এক আইনজীবী আভাসও দিয়েছিলেন যে তারা চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, কিন্তু সেটা পরবর্তী নির্বাচন, মানে এই যে 26-এর নির্বাচন, এই নির্বাচন না, তার পরের নির্বাচন থেকে কার্যকর হোক। এখন সেটা যদি করতে হয় তাহলে আজকে রায়ে কোর্টকে স্পেসিফিকভাবে বলতে হবে যে এটা কার্যকর হবে এই পরের নির্বাচনে, 2030-31-এর যে নির্বাচন সেই নির্বাচনে। কিন্তু আদৌ সেটা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, কবে থেকে কার্যকর হবে, সংবিধানে যদি কোনো ব্যবস্থা ফিরে আসে তাহলে তো কোর্টের বলার নতুন করে অবকাশ থাকে না যে এটা কবে থেকে কার্যকর হবে। সংবিধানে আছে মানে সংবিধানে ইনক্লুড হয়ে গেল, এবং সংবিধানে ইনক্লুড হয়ে গেল মানে অটোমেটিকলি ওটা বাস্তবায়ন করতে হবে, ওটা মানতে হবে, এটাই মানে ফরজে আইন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আদালত এই ব্যাখ্যা দিতে পারবেন কিনা সেটাও একটা আইনি ব্যাখ্যা হতে পারে। অবশ্য একটা ব্যাখ্যা বোধহয় দিতে পারবেন, মানে অনায়াসেই দিতে পারবেন, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মানে এই প্রধান উপদেষ্টা কে হবেন সেই টার্মসে একটা পরিবর্তন যদি আদালত থেকে আনার নির্দেশনা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, কিন্তু এই টার্মসে পরিবর্তন আনা হলো, আলোচনাক্রমে কারা আলোচনা করবে সেটাও নির্দেশনা দিতে পারেন, সেই আলোচনাক্রমে মনোনীত একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারবেন। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস হয়তো কন্টিনিউ করতে পারবেন। যদিও এখন সংবিধান মানা না মানা এই ব্যাপারটা খুব একটা ম্যাটার করছে না। এরই মাঝে গণভোটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই গণভোটও সংবিধানে নেই, সংবিধানের বাইরে গিয়ে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটা করার জন্য নির্বাহী আদেশে তারা একটা আইন জারি করার প্রসেসের মধ্যে রয়েছে, কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে একটা আইন তৈরি করার একটা প্রসেসে রয়েছে, যেগুলো নিয়েও বিতর্ক হচ্ছে যে সংসদ না থাকলে রাষ্ট্রপতির কোনো অধ্যাদেশ কার্যকর হয় না, সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিলে সেটা আইন হয় না। একমাত্র যেটা হয় সেটা হচ্ছে জরুরি অবস্থা জারি করা এবং সংবিধান স্থগিত করা, এই কাজটা করা যেতে পারে। সংবিধান রেখে সংসদ না থাকা অবস্থায় কোনো আইনের ক্ষেত্রে অধ্যাদেশ দিয়ে কোনো আইন তৈরি করা যায় না। যদি যেত তাহলে গণভোট, তারপরে পরবর্তী সংসদের উপরে ন্যস্ত করা জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারগুলো সেই পর্যন্ত যেত না। এখনই একটা আদেশ দিয়ে সেগুলো আইনে পরিণত করা যেত। সব মিলে ব্যাপারটা সহজ নয়, ব্যাপারটা অনেক জটিল, এবং সেই জটিল পথেই আমরা বোধহয় আজকে থেকে হাঁটতে শুরু করেছি। দেখার বিষয় কি সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোও বা কী ভূমিকা পালন করে। দর্শক, আপনার কি মনে হয় তত্ত্বাবধায়ক সরকার আজকে সংবিধানে ফিরে আসলে প্রফেসর ইউনূস কি